ইংরেজি নতুন বছরে সাম্য ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় প্রধান উপদেষ্টার। নতুন বছরের প্রথম দিনে কম দামে মিলবে সোনা। নির্বাচনের আগে হচ্ছে না ইজতেমা, খুলে ফেলা হচ্ছে প্যান্ডেল। নির্বাচনী হলফনামা অনুসারে তারেক রহমান জামায়াত আমিরের চেয়েও নাহিদের বার্ষিক আয় বেশি। দর্শক, নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানিয়ে গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে এবছরের রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। আজ ইংরেজি নতুন বছর 2026-এর প্রথম দিন। নতুন বছর মানেই নতুন সম্ভাবনা। বিগত বছরের পঙ্কিলতা পেছনে ফেলে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাওয়া। গত বছরের প্রাপ্তি ও অপ্রাপ্তি ভুলে সারা বিশ্বের কোটি কোটি মানুষের সঙ্গে বাংলাদেশও বরণ করে নিয়েছে ইংরেজি নতুন বছরকে। তবে ইংরেজি নতুন বছরকে বরণে এবার তেমন বর্ণাঢ্য আয়োজন ছিল না। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে অনেকেই আয়োজনের পরিসর সংক্ষিপ্ত করেছেন, কেউ বাদ দিয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বছরের বার্তা ও শুভকামনা আদান প্রদান হয়েছে। এদিকে ইংরেজি নববর্ষ 2026 উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশি সহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ইংরেজি নববর্ষ উপলক্ষে বুধবার দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। ডক্টর ইউনূস বলেন, নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে শুভ নববর্ষ। একটি গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সবাই দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব, এমন আশা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বছরে সকল চ্যালেঞ্জ একসাথে মোকাবেলা করে একটি সাম্য ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব। 2025 সালের শেষ দিন দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ 2,741 টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম কমে 2,24,000 টাকায় নেমেছে। নতুন দাম আজ থেকেই কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 2,24,182 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 2,14,034 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,83,416 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,52,857 টাকা। স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত আছে রূপার দাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গীর ইজতেমা মাঠে তাবলিগ জামায়াতকে জমায়েত না হওয়ার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাই খুরুজের জোর উপলক্ষে টঙ্গী মাঠে যে প্যান্ডেল নির্মাণ করা হয়েছিল তা খুলে ফেলা হচ্ছে, জানান তাবলিগ জামায়াত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। এই তথ্য তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে টঙ্গীর তুরাগ নদীর তীরে খুরুজের জোর সহ কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের মুরব্বীরা সবসময় প্রশাসনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল, এবারও তার ব্যতিক্রম নয়। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে বার্ষিক আয়ের দিক থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে ছাড়িয়ে গেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইত্তেফাকের খবর অনুসারে নাহিদ ইসলামের বার্ষিক আয় দেখানো হয়েছে 16 লাখ টাকা। অন্যদিকে তারেক রহমানের আয় 6,76,000 টাকা এবং ডাক্তার শফিকুর রহমানের আয় 3,60,000 টাকা। তবে মোট সম্পদের হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছেন তারেক রহমান। তার মোট সম্পদ প্রায় 1,96,00,000 লাখ টাকা। ডাক্তার শফিকুর রহমানের সম্পদের পরিমাণ প্রায় 47 লাখ টাকা আর নাহিদ ইসলামের মোট সম্পদ দেখানো হয়েছে প্রায় 32 লাখ টাকা। এই তথ্যগুলো নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে পাওয়া গেছে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার নতুন এই বছরটি, অর্থাৎ 2026 সালে আপনার রাশিতে সম্ভাব্য কি হতে পারে। মেষ রাশির জন্য 2026 মিশ্রিত হতে পারে, কিন্তু কখনো কখনো আপনার পেতে চলা পরিণাম দুর্বল হতে পারে। ক্যারিয়ারের ভাবের আধিপত্যের স্থিতি এবছর চাকরিতে আপনার কাছ থেকে অধিক পরিশ্রম করাবে, কিন্তু সেটির তুলনায় পরিণাম মন পছন্দ নাও মিলতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। আর্থিক জীবনে আমদানি ভালো থাকবে, কিন্তু আপনি অধিক সঞ্চয় করতে অক্ষম হতে পারেন। স্বাস্থ্যের দৃষ্টি থেকে এবছর দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশির জন্য 2026 সাল বেশ ভালো থাকবে, কিন্তু ছোটখাটো সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সময় আপনার ভালো থাকার সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনি সঞ্চয়ও করতে সক্ষম হবেন। পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য এই বর্ষ অনুকূল থাকার অনুমান রয়েছে। প্রেম আর বিবাহের দৃষ্টিকোণ থেকে বৃষ রাশির জন্য এই সময় সফলতা নিয়ে আসবে। পারিবারিক জীবনে আপনার ঘর পরিবার সুখ শান্তি থাকবে। মিথুন রাশির জন্য 2026 মিশ্রিত হতে বা থাকতে পারে। কাজ, ব্যবসা বা চাকরির সাথে জড়িত কিছু ক্ষেত্রে কঠিনতা হতে পারে, কিন্তু এই কঠিনতা পার করার পরে আপনি কাজে সফলতা পেতে পারেন এমন সম্ভাবনা রয়েছে। আর্থিক জীবনে আপনার জন্য সামান্য রূপে ভালো থাকবে, আর এই সময় আপনার আয় বৃদ্ধি হবে। বিদ্যার্থীদের জন্য এই বছর অনেকটা অনুকূল থাকবে। বিবাহিত লোকদের বিবাহিত জীবনে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্কট রাশির জন্য 2026 কিছুটা দুর্বল থাকতে পারে, সাবধানতা রেখে এগিয়ে যান। এই রাশির চাকরি আর ব্যবসা করা ব্যক্তিদের কাজে অধিক দৌড়ঝাঁপ করতে হতে পারে। এবছর আপনার আয় ভালো থাকবে, কিন্তু তাও আপনি সঞ্চয় করতে সমস্যা অনুভব করতে পারেন। মানসিক চাপ মুক্ত হয়ে পড়াশোনা করতে হবে এবং প্রেম জীবনের সম্পর্কে খুব সাবধানতা রাখতে হবে। সিংহ রাশির জন্য 2026 মিশ্রিত থাকতে পারে, বিশেষ করে বছরের প্রথম অংশে অপেক্ষাকৃত অধিক ভালো থাকবে। ক্যারিয়ারের ক্ষেত্রে এই বছর সমস্যার সম্মুখীন করতে পারে। আর্থিক জীবনের জন্য বছরের প্রথম ভাগে কেবল আমদানি নয়, বরং সঞ্চয়ের দৃষ্টিকোণ থেকেও ভালো বলা যেতে পারে। কন্যা রাশির 2026 সাল মিশ্রিত থাকতে পারে। এবছর কিছু ব্যাপারে ভালো আর কিছুতে দুর্বল পরিণাম দিতে পারে। এই প্রকার এই বছর আপনার জন্য মিশ্র থাকতে পারে। আর্থিক জীবনে অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনের জন্য বছরের দ্বিতীয় অংশ অধিক ভালো থাকবে। তুলা রাশির জন্য 2026 অনেকটা অনুকূল থাকবে, যদিও জীবনে কিছু ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, কিন্তু অধিক কাজের পরিণাম আপনার পক্ষে থাকার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে এই বছর আপনি যেমন পরিশ্রম করবেন তেমনই পরিণাম আপনি মিলতে পাবেন। চাকরি পেশার জাতক জাতিকার জন্য বর্ষটি বেশ ভালো থাকবে, যদিও ব্যবসার ব্যাপারে পরিশ্রমের দ্বারা সফলতা প্রাপ্ত হতে হবে। বৃশ্চিক রাশির বছরের প্রথম অংশে দুর্বল আর দ্বিতীয় অংশে ভালো থাকবে, যদিও নভেম্বর আর ডিসেম্বরের মাসে আপনাকে বিশেষ রূপে সাবধান থাকতে হবে। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাকে কিছু কঠিনতার সাথে লড়তে হতে পারে, কিন্তু আপনি আপনার অনুভবের আধারে তথা অভিজ্ঞ লোকেদের মার্গদর্শন অনুসারে কাজ করার স্থিতিতে সার্থক পরিণাম প্রাপ্ত করতে পারবেন। আর্থিক জীবনের জন্য বছরের দ্বিতীয় অংশে ভালো বলা যাবে। ধনুরাশির 2026 মিশ্রিত পরিণাম দিতে পারে, কিন্তু তাও আপনাকে এই বছর সাবধানতাপূর্বক এগিয়ে যেতে হবে। ক্যারিয়ারের ক্ষেত্রে এই বছরের মন লাগিয়ে আর সমর্পিত হয়ে কাজ করা প্রয়োজন, আর তার সাথে আপনার অলসতা আর অগ্রাহ্য হওয়া থেকে বাঁচতে হবে, তবেই আপনি আপনার লক্ষ্যকে প্রাপ্ত করতে পারবেন। আর্থিক জীবনের জন্য এই সাল গড় থাকার সম্ভাবনা রয়েছে। ভূমি, ভবন বা বাহন নেয়ার কথা ভাবলে এই বছরটি আপনাকে বিশেষ বিলম্ব করা উচিত হবে। এ সময় দুর্বলতাও থাকতে পারে আপনার শরীরে। মকর রাশির জন্য 2026 সামান্য রূপে অনুকূল থাকবে। এই সময় কিছু ক্ষেত্রে সমস্যা নিয়ে আসতে পারে, যদিও কিছু ক্ষেত্রের জন্য ভালো থাকবে। কর্মক্ষেত্রে আপনি কাজে সফলতা প্রাপ্তি করবেন। ব্যবসা নিয়ে কিছু দৌড়ঝাঁপ আপনাকে ইতিবাচক পরিণাম দেওয়ার কাজ করবে। এবছর আপনার আয় প্রবাহ সুগম থাকবে, কিন্তু তাও আপনি সঞ্চয় করতে সমস্যা অনুভব করতে পারেন। বছরের দ্বিতীয় অংশটি প্রেম, বিবাহ এবং বিবাহিত জীবনের জন্য খুবই শুভ হবে। কুম্ভ রাশির জন্য 2026 কিছুটা দুর্বল থাকতে পারে, কিন্তু এই বছর আপনার জীবন নিয়ন্ত্রিত থাকবে। এই সময় যদি আপনি জীবনের সাবধানতাপূর্বক এগিয়ে যাবেন, কাজে অনুকূল পরিণাম প্রাপ্ত করতে পারবেন। কর্মক্ষেত্রে সমর্পণের সাথে কাজ করুন, কিন্তু নিজের স্বাস্থ্যের ধ্যান রাখার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে। এই বছরটি আর্থিক জীবনের জন্য কিছুটা দুর্বল হওয়ারও সম্ভাবনা রয়েছে। মীন রাশির জন্য 2026 মিশ্রিত থাকতে পারে। এক প্রকার কিছু সময়ের ক্ষেত্রে ইতিবাচক আর কিছু সময়ের ক্ষেত্রে নেতিবাচক পরিণাম নিয়ে আসতে পারে, কিন্তু তাও জীবনের অনেক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন করতে হতে পারে আপনাকে সেজন্য সাবধানতা রাখার সাথে সাথে পরিশ্রম করে সফলতা অর্জনের জন্য বলা হচ্ছে। এমনটি করার স্থিতিতে আপনি ক্যারিয়ারে নিয়ন্ত্রণ বানিয়ে রাখতে পারবেন, যদিও কাজে নিজের স্বাস্থ্যের অনুসারেই করুন আর নিজের উপর খুব বেশি বোঝা চাপিয়ে দেবেন না। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।